হাই বন্ধুরা, গুড মর্নিং, নমস্কার। আমি রূপালী নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা মোটামুটি বেশ ভালোই। আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজ হয়েছে বুধবার, এখন বাজে 7টা সকালে। এখন থেকে আপনাদেরকে সঙ্গ নিয়ে ভিডিওটি শুরু করলাম। সকালে রুটি বানানোর থেকে বৃষ্টির দিনে রান্নাঘর পরিষ্কার, গাছ লাগানো আমার সারাদিনের ব্লগ। সকালে উঠেছি, অনেকক্ষণ আগে উঠেছি 6টার সময়। 6টার সময় উঠে ঘরদোর পরিষ্কার করে আশেপাশে যতটাই কাজ ছিল সবটাই সেরে নিয়েছি। ছেলে যাবে স্কুলে, বর যাবে ডিউটি। ছেলে নিয়ে যাবো টিফিন, তার জন্য রুটি করে দিচ্ছি। আর বর খেতে আসবে দুপুরবেলা। চটজলদি রান্নাও চাপাতে হবে, সকালে খাইয়ে দিয়ে ওদেরকে পাঠিয়ে দিব। তো আটাটা মেখে নিচ্ছি, আটাও ফুরিয়ে গিয়েছে। ময়দা ছিল ঘরে, আটা ময়দা দুটোটা মিক্স করে মেখে নিয়েছি। আর আটা ফুরিয়ে গিয়েছে, আর যেহেতু ওর কাজ নেই হাতে, আর কবে থেকে ডিউটি যাচ্ছে না, 2 সপ্তাহ হয়ে গেছে। ও তো হাজিরা সিস্টার কাজ করে, তার জন্য ডিউটি নেই বলছিল। আর যেহেতু বৃষ্টি ওয়েদার, আর ওরকম কাজ হচ্ছে না। বৃষ্টির দিনটা আসলে আমার খুবই কষ্ট হয়ে যায়। তো জানি না কবে বৃষ্টিটা কমবে। আর যাই হোক, বৃষ্টি আজকে তো রোদ ভালোই উঠেছে। এই রোদ উঠেছে ঠিকই, বাস একটু পরে আবার দেখবে তোমাদেরকে দেখাবো আমি। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়ে আগে স্কুলে পাঠিয়ে দিই। আর সকাল এখন বাজে, ওই বললাম না 7:30 7টা নাগাদ হবে। 7টাতে আমি ঢুকেছি, এখন তো আধা ঘন্টা হয়ে গেছে। চা করলাম, তাছাড়া আটাও মেখেছি। এগুলো করতে অনেকটা টাইম লেগে গেছে। আর ও দোকান খুলেছে, দোকানে ওকে দিয়ে আসবো আগে রুটিটা। দোকানে দিয়ে আসে, তারপরে বরকে দিয়ে আসে, ছেলেকে দিয়ে দিব টিফিন। তোমরা বলতেই পারো, তুমি এখানে কেন বেলছো? তোমার কি রুটি বেলনা নেই, চাকি নেই? আমার না রুটি বেলনা চাকি ছিল। কি হয়েছে জানো, এত ইঁদুর হয়েছে, ইঁদুরের মধ্যখানে কেটে খোকলা করে দিয়েছে, কেটে, জানো তো। আর ওটা তো আর বানাতে ইচ্ছা করে না, বেলবো কীভাবে, গর্ততে ঢুকে যাবে। ওটা ফেলে দিয়েছি, আর আমাকে আনতে হবে। আর ওখানে আনবো না, তো একবারে যখন ঘর দেওয়া হবে তখনই আনবো। কালকে দিদিভাই অনেক ভালোবাসা দিয়েছে, জানো, খুব ভালো পেয়েছি আমি, খুবই খুশি হয়েছি। আর কালকের ভিডিওটাতে আমি অনেকটাই ভালোবাসা পেয়েছি, জানো, তোমরা চেক করতে পারো। আর চলো কিছুটা কমেন্ট করে নিই। শম্পা দিদিভাই লাইফস্টাইল থেকে বলছে খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। মেনকা দিদিভাই বলছে ভাত খেতে খেতে তোমার ভিডিওটা দেখে নিলাম দিদিভাই, লাইক দিয়ে দেখলাম, থ্যাংক ইউ সো মাচ। তারপরে রাজিয়া খান দিদিভাই লিখেছে প্রথমে লাইক দিয়ে শুরু করলাম দিদিভাই, শেষ পর্যন্ত আছি, পাশে থেকো দিদিভাই। পিঙ্কি দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে তোমার রান্নাবান্না, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কিউট বেবি একটা লাভ রিয়েক্ট দিয়েছে, তোমাকেও লাভ দিতে, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। অনু দিদিভাই লিখেছে দিদি তুমি যেভাবে ভাত মাখিয়ে খেয়েছো ওইভাবে আমিও খেয়েছি, আমি শুধু ঘি দিতে। আর রান্নাবান্না বেশ ভালো লাগলো, ঘি দিয়েও বেশ ভালো লাগে, লবণ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। আর আমি বেশিরভাগ এই ভাতটা না স্কুলে খেয়ে যেতাম, জানো তো। তো যাই হোক, অনেক কমেন্ট পড়লাম, ভালো লাগলো তোমাদের এই ভালোবাসা দেখে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ছেলেকে টিফিন দিয়ে খাইয়ে দিয়ে পাঠিয়েও দিলাম স্কুলে। আমি দেখতে পাচ্ছ, ও চলে গিয়েছে স্কুলে, চলে যাচ্ছে, যায়নি, যাবে। ওর বাবা ওকে দিয়ে আসবে, তারপরে ডিউটি যাবে। তো যাই হোক, ওরা চলে গিয়েছে, আমার বর এসে ও ডিউটিও চলে গিয়েছে। তাছাড়া এদিকে আমার বিছানা টিছানা উঠিয়ে নিচ্ছি, পরিপাটি করে নিলাম, ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আর ঘরটা ঝাড়ু দিয়ে বাইরে কিছুটা কাজ আছে, একটা প্ল্যান তৈরি করব, গাছ কিছুটা লাগাবো। তো এই গাছটা লাগাবার জন্য একটু আমি বলছি না, তাড়াতাড়ি শেষ করে ওদিকে একটু যাই, তারপরে বাদবাকি কাজ করব। আর গৃহিণীরা দিদিভাই লিখেছে এখানে এভাবে ভাত খাইনি, তবে রান্না যে হলুদ গুঁড়ো দিয়ে, সেই হলুদ গুঁড়ো দিয়ে ভাত খেয়েছি কাঁচা তেল দিয়ে। ও তাই নাকি? তুমি যে ভাতের কথা বলছো না, ওটা সর্দির জন্য খুবই একটা উপকারী খাওয়া। আর আমি যে ভাতটা মেখেছি ওটা লবণ তেল দিয়ে, ওটাও সর্দির জন্য খুবই ভালো, একদম পিওর তেল দিয়ে মেখেছিলাম আমি, সরিষা তেল দিয়ে। আর ও ভাতটা মেখে দিয়েছিলাম আমার শাশুড়ি মাকে, মা যাবে খেয়ে, তার জন্য মাকে একটু মেখে দিয়েছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। হাই ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন, যে যেখানে আছেন সকলে ভালো আছেন। তো সকালে ঘুম থেকে উঠে আশেপাশে যত কাজ ছিল সবটা সেরে নিয়েছি। তখন বিছানাটা তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। বিছানার রোজ তোমাদেরকে দেখাতে ভালো লাগে না,
একঘেয়েমি কাজ ভালো লাগে না করতে। তো কিছুটা কাজ আছে, আজকে ফুল গাছগুলো ঠিক করবো। বাইরে কতগুলি ফুল গাছ আছে, সেই ফুল গাছগুলি ঠিক করবো। ফুল গাছগুলি ঠিকঠাক করে তারপরে আজকে স্নান করবো, তারপরে রান্না চালাবো। তোমাদের ভাই ডিউটি যাবে না, ডিউটি চলে গিয়েছে। ছেলেকে স্কুল দিয়ে তারপরে ডিউটি যাবে বলছে। আমিও ঠিকই বলছি, দেখো ছেলে স্কুল চলে গিয়েছে, ওকে রুটি চা খেয়ে পাঠিয়ে দিলাম। এখন আমার কর্ম আমি শুরু করি। তো চলো আমার কাজগুলো কীভাবে করছি তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ঘরটা গুছিয়েছি যে সেই ঘরটা অল্প শেয়ার করে দিচ্ছি। আর ঘরটা পুরো জাম এই পাশে, এদিকে তার জন্য শেয়ার করতে পারছি না। যেগুলো গুছিয়েছি সেগুলোই শেয়ার করলাম। আর এখানে দুটা গাছ লাগাচ্ছি। তোমার এখানে কাগজি ফুল গাছ, ডাল দুটা দিয়েছিল আমাকে একজন, একটা দিদিভাই, একটা পিঙ্ক কালার একটা হোয়াইট কালার। তো দুটোটা আমি মিক্সড করে লাগিয়ে দিয়েছি, তখন একসাথে বড় হলে তখন ফুল যখন ফুটবে ভালো লাগবে দুরকমের। আর একটা ডল দিয়েছিল গোলাপ ফুলের, তো গোলাপ ফুল একটা ফুটলো। পাপড়িগুলো বহুতে কাজে দেয়, আর গোলাপ ফুল তো জানোই বহুত কিছুতে কাজে, একটা তোমার বিউটিশিয়ানের কাজ করে, জানো তো। তো আমি ওটাও লাগিয়ে দিলাম একটা গাছের মধ্যে। একটা টবের মধ্যে একটু শিকড়গুলো বার হলে তখন টবগুলো চেঞ্জ করে দিলাম, আমি টব কিনে আনবো তখন। আর এখানটার মধ্যে কিছুটা মাটি বার করেছিলাম, সেই মাটিগুলি এটার মধ্যে ভরে দিচ্ছি। আর একটা পাতাবাহার গাছ আছে, মানে ফেন্সি টাইপ গাছটা তোমাদেরকে দেখাবো, আমি ঘরের থেকে এনেছিলাম বাপের বাড়ির থেকে। সেই গাছটা এটার মধ্যে লাগাবো। আর ওখানে লাগালে না কী হবে বলো তো, জলের মানে বৃষ্টির জলে একদম কাদা কাদা হয়ে গিয়েছে, ওটাই মানে একটু চেঞ্জ করে দিব। আর এখানে রোদও পড়ে না ভালো মতন, বাড়ছেও না। আমি একটু ওয়ালের উপরে উঠিয়ে দিব। দুটা আছে, দুটাই একটার মধ্যে বেঁধে লাগিয়ে দিব। এই দেখো দুটা। আর নিচটার মধ্যে ওটার মধ্যে দেখছো দুনিয়া কাদা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ প্যাক প্যাক হয়ে গিয়েছে। আর এখানে একটু মাটি দিয়ে, আর বৃষ্টির জল ছিল ঘরে, তো একটা টবের মধ্যে বৃষ্টির জল ছিল, সেই বৃষ্টির জলগুলো দিয়ে একটু ভিজিয়ে দিব। আর বেঁধে দিয়েছি জানো, যাতে টেরা বেটা না হয়, সোজাভাবে হয়, তার জন্য এই যে বৃষ্টির জল ছিল এটার মধ্যে বৃষ্টির জলগুলো দিয়ে দিয়েছি। তখন আমি উপরে উঠিয়ে দেবো ওয়ালের উপরে, কেন বলতো রোদ পড়বে, ছাওয়া পড়বে, তখন জিনিসটা বাড়বে। রোদ পড়লে গাছগাছালি বড় হয়। আর এই গাছটাও একটু উপরে, এটার মধ্যে ছিল গাঁদা ফুলগুলি মানে উপরে ফেলে দিয়েছি, মরে গিয়ে মানে নষ্ট হয়ে গেছে, তার জন্য এগুলো বেছে বুছে। আর দুটা পুলি ছিল, ওই পুলিগুলো লাগিয়ে দিয়েছি। আর ওটার মধ্যে লাগানো ছিল যে বাড়ছিল না, তার জন্য। তো শিকড় ভালো হলে একটু ফুটা করে দিতে হয়, তো নিচে তখন শিকড়টা বাড়ালো তখন ভালো লাগবে দেখতে, তখন গাছটা একটু বাড়বে আর কি, গ্রোথ হবে। তো যাই হোক, আমি সব গাছগাছালি লাগিয়ে উঠানটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি। উঠানটা পুরো নোংরা হয়ে আছে, যেহেতু গাছগাছালিগুলো আমি ঠিক করেছি। আর এমনি সকালবেলা আজকে ঝাড়ু দেওয়া হয়নি, বাসি উঠান ঝাড়ু দেওয়া নেই, একবারে ঝাড়ু দিয়ে স্নান করে নেব। তো উঠানটা ঝাড় দিচ্ছি, এই জায়গাটা এতটাই নোংরা হয়েছে জানি না, ভালো লাগছে না। আর এগুলো কবে যে ঠিকঠাক হবে। আর উঠানটা না পুরো বালি বালি হয়ে গেছে জানো তো। আর যখনই ঘরে ঢুকি তখনই বালি, যখনই ঘরে ঢুকি তখনই বালি। ঘরটা ঝাড় দিলে না মনে গাদা গাদা বালি বার হচ্ছে। ঘরে মাটি ফেলেছে, তার জন্য দুটা রুমে ফেলে নেই, একটা রুমে ফেলেছে, ওখানে ভালো মতন হয়নি, মাটি কম হয়েছে। এই রবিবারে আবার ফেলবে বলছিল। তো যাই হোক, দেখো ঝাড়ুটা দিয়েছে, কত জাবড়া বার হয়েছে, দেখো ফুল গাছগুলোকে ঠিকঠাক করেছি। তো যাই, এই যে এ পাশে ফুল গাছ তো সবটাই উঠানো হবে। আর আমার এদিকে যে দেখছো গাঁদা ফুলের চারাগুলো যে এত সুন্দর বড় বড় হয়েছে, সেগুলো উঠিয়ে দিবে। তার জন্য আমি আগের থেকে পরিপাটি করে রেখে দিয়েছি, এগুলো নষ্ট হলো কোনো একটা মানে খারাপ লাগবে না, কিন্তু আমি এক্সট্রা করে আবার লাগিয়ে দিয়েছি। ওরা মানুষ আসলে তো তখন আর লাগাতে পারবো না, মাটিও কোথাও পাবো না আমি। তো যাই হোক, আমি উঠানটা ঝাড়ু দিয়ে দিয়েছি। আর এ পাশটা তো কিছুটা আমরা ছিল মানি প্লান্ট গাছ ছিল যে, সেই মানি প্লান্ট গাছগুলিতে আমি সরিয়ে দিলাম, যে মানে বেশটাই বড় বড় হয়েছে, তোমাদেরকে দেখাবো। এই দেখো, দেখছো বেশ বড় বড় পাতাগুলো হয়েছে, এগুলো ফেলে দিলাম। আর কিছুটা গাছ তোমাদেরকে শেয়ার করবো কালকে তো বৃহস্পতিবার দেখাবো তোমাদেরকে। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, এই স্নান করে এসে পড়েছি। আর সকালে তো কি সুন্দর রোদ দিয়েছিল, আর ওখানের ওয়েদারটা দেখো, তোমাদেরকে দেখাবো। আমি স্নান করে চটজলদি এসে পড়েছি, কেন আমার রান্না করতে হবে আবার। আর তাছাড়াও তোমার অনেক কাজ আছে, ওগুলোও আবার করতে হবে। যাই হোক, সকালের কাজ সবটাই সেরে নিয়েছি, কখন যাবো রান্না করতে। তোমার স্নান সেরে নিয়েছি। আর বৃষ্টি দিচ্ছে জানো তো বাইরে, তোমাদেরকে দেখাবো। চলো আমি রেডি হয়ে নিই। দেখো রেডি হয়ে নিয়েছি, আজকে পরেছি স্কার্ট টপ। তো দেখো, দেখতে পাচ্ছ বৃষ্টি কীভাবে পড়ছে। সকাল দিকে এত সুন্দর রোদ দিয়েছিল, আবার কি মুড চেঞ্জ হলো, বৃষ্টি পড়ে গেল। তো যাই, আমি কিচেনে এসে পড়েছি, ডাল রান্না করবো, ডাল পাতুরি করবো। এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, কেচে ডালে মানে কাঁচা তেল দিয়ে একটু মেখে নেবো, সব মুড়ি মশলা দিয়ে মেখে নেব। তো তোমাদেরকে শেয়ার করলাম, দেখতে পাচ্ছ বাইরে কি সুন্দর বৃষ্টি দিচ্ছে। আর সকালবেলা এত সুন্দর রোদ দিয়েছিল, মানুষের মনের মতন ওয়েদার চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছ। সকালবেলা তোমাদেরকে শেয়ার করলাম না কি সুন্দর রোদ দিয়েছে।
আর এখন দেখো বললাম না, আসামের কোনো ঠিক ঠিকানা নেই, কখন ওয়েদার চেঞ্জ হয়ে যায়, কখন কি হয়ে যায় বোঝা যায় না আর কি। যাই হোক, তো বৃষ্টি দিচ্ছে যখন তো কাজটা করতে হবে। আর আমার সম্পূর্ণ বাইরের কাজ সেরে নিয়েছি, বাইরে আমার এখন কোনো রকম একটা কাজ নেই, তো খালি রান্নাটাই আছে, রান্নাটা সেরে নিলে হয়ে যাবে। তো যাই হোক, ভিডিও আমার আপলোড দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আবার নেক্সট ভিডিওর জন্য আমি তৈরি হয়ে গিয়েছি। আর করছি এখানে ডাল পাতুরি, ডালের মধ্যে দিয়েছি তোমার এখানে আদা, শুকনো লঙ্কা আর একটু কালো জিরা ফোড়ন দিব। তো সবটাই দিয়ে দিয়েছি। আর আমি ডালগুলো ঢালবো না, ডালের মধ্যে তেলটা ঢেলে দেবো, মানে অন্য টাইপের সম্বারটা দিব আজকে। সবসময় একরকম খাবার খেতে ভালো লাগে না, দেখবে তো। তো যাই হোক, এই দেখো আমি দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিয়েছিলাম দেখো। আর এখানটার মধ্যে না একটু ঘি দিব, ঘি দিলে আর স্মেলটা বার হবে, ভালো লাগবে খেতে। তো যাই হোক, আমার ঘি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। ডাইলের ফাইনাল লুকসটা কমেন্ট সেকশনে জানাবে কেমন হয়েছে ডালটা। তো এখানে ভেন্ডি আর আলু ভাজা বসিয়ে দিয়েছি, ও খেতে এসে পড়বে। তো বন্ধুরা, আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা একটু পাশে রইলো। আর যারা অলমোস্ট এগুলো কাজ করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা দূরের থেকে দেখছো, দূরে কাছে যে যেখান থেকে দেখছো, প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করে দিও, অনুরোধ রইল বলতে পারো। একটা লাইকে রিকোয়েস্ট রইল তোমাদের কাছের থেকে। আর লাইক দিয়ে কন্টিনিউ করো, ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখলে বুঝতে পারবে ভিডিওটা সারাদিন কি কি কাজ করেছি। তো যাই হোক, ভাজা হয়ে গিয়েছে, ওকেও দিয়ে দিলাম, আমিও বসে পড়লাম খাওয়ার জন্য, ও চলে গিয়েছে ডিউটি। তো এখানে পটল আলু ভাজা করেছিলাম, তরকারি করেছিলাম সরি। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।